আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার বাংলাদেশে কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতে সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছে কপি শাক। আপনারা এভাবে বেগুন ক্ষেতের সাথে যে কোনো শাক চাষ করতে পারেন সাথী ফসল হিসেবে। ক্ষীরা ক্ষেত, ক্ষীরা ক্ষেত দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা সাথী ফসল হিসেবে যে কোনো একটি শাক চাষ করতে পারেন। লাল শাক, কপি শাক, পালং শাক, যে কোনো শাক চাষ করতে পারেন। কলমি শাক, কলমি শাকও অনেক লাভজনক একটি শাক। এই শাকটা কাটার পরে আরও শাখা প্রশাখা বেড়ে আরও দ্বিগুণ হয়। একবার রোপণ করলে বারবার বাজারজাত করতে পারবেন। ক্ষীরা ক্ষেতেও আপনারা যে কোনো শাককে সাথী ফসল হিসেবে চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মরিচ ক্ষেত। মরিচ ক্ষেতেও আপনারা সাথী ফসল হিসেবে এখানে মূলা চাষ করা হয়েছে। আপনারা সাথী ফসল হিসেবে ফরক শিমও চাষ করতে পারেন মূলা শাকের পাশাপাশি। মূলা অতি দ্রুত বাজারজাত করা যায় ২০-২৫ দিনের মধ্যে। আপনারা চাইলে মূলাও যে কোনো সবজির সাথে সাথী ফসল হিসাবে চাষ করতে পারেন। যেসব সবজিগুলো ২০-২৫ দিন ১ মাসের মধ্যে বাজারজাত করা যায়, ওই সব সবজিগুলোকে আপনারা সাথী ফসল হিসেবে যে কোনো সবজির সাথে লাগাতে পারেন। অস্থায়ী সবজিগুলো, স্থায়ী সবজিগুলোর পাশাপাশি অস্থায়ী যেসব সবজি রয়েছে ওইগুলোকে সাথী ফসল হিসেবে আপনারা চাষ করতে পারেন। এভাবে চাষ করলে লাভবান হবেন। এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক যখন ৩০-৪০ দিন হওয়ার পরে মূল আগাটা যখন কেটে দেওয়া হয়, তারপর শাখা প্রশাখা বেড়ে আরও ভালো সবজি হয়। এই সবজি অনেক লাভজনক, এটা চাষ করতে পারেন। সব সবজি দ্বারা যায় লাভজনক সবজি। এটা হচ্ছে ফুলকপির ক্ষেত। ফুলকপিও ভালো চাহিদা রয়েছে। এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। এটাও চাষ করতে পারেন। এখানে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।